হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হঠাৎ সন্ধে দিয়ে তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে কি তোমাদেরকে বলবো, তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই চালতার আচার খেতে চাইছে। তো আমি তো কোনোদিনও চালতার আচার করিনি। আর তারপরে আর একটা কথা হচ্ছে, যাও ইউটিউব দেখে করতাম, কিন্তু এই পুচকুর জন্য আমার করা সম্ভব হবে না, কারণ আচার এগুলো হচ্ছে অনেক খাটনির জিনিস, মানে অনেক সময় লাগে, সময়ের জিনিস আর কি। তো সেই কারণে আমি বললাম যে পারবো না করতে। আর আমার মেজোজার হাতের চালতার আচার বেশি ভালো খায়, তো মেজোজাকে বলেছিলাম, মেজোজা বলেছিল করে দেবে, কিন্তু ও বলছে আমি এই প্রথমবার আমি করে দেখি কীরকম লাগে। তো আজকে কিন্তু মেজোজায়ের কাছেই চালতাটা পৌঁছানোর কথা ছিল, কিন্তু পৌঁছায়নি, কারণ ও করতে দেবে না, কারণ মেজদির কাজে ব্যস্ত থাকে। তো তো মেজদির একটু কষ্ট হবে দেখে, তাই মেজদিকে বলছে থাক, মানে আমাকে বললো মেজদিকে বলে দাও করতে হবে না, আমি নিজে করে ট্রাই করি, দেখি কীরকম লাগে। আর যদি বাজে হয় তখন মেজদিকে দিয়ে আরেকদিন করাবে আর কি। যাই হোক, সেটাই তোমাদের কাছে দেখাবো দেখে কিন্তু আমি বিকেল মানে সন্ধ্যে থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আর আমি এখন এইভাবে ঘুরছি কেন জানো তো, এই যে পুচকুও আমার সাথে সাথে, মানে পুচকুর সাথে সাথে আমি ঘুরছি, পুচকু খাট থেকে পড়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই এখন কি করছে। আর হ্যাঁ, দিনের দিন কিভাবে চালতার আচারটা করতে হয় সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। চলো তোমাদের দাদাভাই কি করছে সেটা এখন দেখাই, দেখতে থাকো। দেখো, তোমাদের দাদাভাই এখন কিন্তু চালতা ছাড়াচ্ছে, ঠিক আছে? তো দেখছো তো, মানে এত ভালোবাসে চালতার আচার, করেই ছাড়বে। এই শোনো, লাগবে তো। তো খুব ভালোবাসে তোমাদের দাদাভাই চালতার আচারগুলো। তো এই চালতাগুলো এখন কি করবে, এখানে কটা চালতা দেখাও, ওই চালতাগুলো একটু দেখিয়ে দাও, কটা চালতা নিয়ে এসছো? তিনটে। এই দেখো, এগুলো কিন্তু মানে হাফ পাকা হাফ কাঁচা এরকম চালতাগুলো আর কি। বিশেষ করে পাকা চালতা লাগে, তাই না? তো পাকা চালতা এখন তো পাকা চালতাতে আর কি ভালো হয়। এবার পাকা চালতা তো আর এখনো সেরকম ভাবে পাওয়া যায় না, তাই হাফ কাঁচা হাফ পাকা পেয়েছে দোকানে, বড় বড় তিনটে নিয়ে এসছে। ঠিক আছে, তিনটে চালতার আচার করবে তোমাদের দাদাভাই আজকে প্রথমবার। আর এই দেখো, এখন কিন্তু সুন্দর করে চালতা ছাড়াচ্ছে ও। তোমাদের দাদাভাইয়ের হাতের কাজ কিন্তু খুব ভালো, এটা বিশ্বাস যে চালতার আচারটাও খুবই ভালো হবে। হ্যাঁ, একদম পারফেক্ট হবে। খেয়েও দেখবো, খেয়ে চেটে দেখবো কিরকম হয়। তো তুমি আজকে দিনের দিন করছো, তাই তো, চালতার আচারটা? এক্স্যাক্টলি। আর কিরকম কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখাবো। চলো এখন চালতাটা কেটে নিক। দেখো, তোমাদের দাদা ভাই এখন গুড় আনতে যাচ্ছে সন্ধেবেলা। হ্যাঁ, কন্টেনার দিচ্ছি না, ফোনটা ধরো। আমি তো জানি না, দেখোনি তুমি, নিয়ে চলে আসো না 500। তা আসো, ওই দেখো আসবে না, দেখছো? আমি আসছি তো। ওর বাবাকে ড্রেস পরতে দেখেই ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে, বেরোবে। ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ, আজকে ঘুরতে যাবো তো। আসো 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 আসো, না না, গাড়ি বের করছি। গাড়ি বের করছে তো পাপা, যাবো তো আমরা। গাড়ি বের করি, গাড়ি গাড়ি। এখন গুড় আনতে যাচ্ছে তোমাদের দাদা ভাই, কারণ চালতার আচার যেহেতু বানাবে, ঠিক করেছে হচ্ছে সন্ধেবেলায় যে না, ফাইনালি চালতার আচারটা ওই করবে। আর সেই কারণেই কিন্তু একটু সন্ধেবেলা যাচ্ছে গুড় আনতে। টাটা, বাই বাই। হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু আমাদের বাড়ির কাছেই সব কিছু পাওয়া যায়, সব কিছু, এভরিথিং, গিফট থেকে শুরু করে সব কিছু। মানে আমরা পুরো মেন রোডের ওপরে থাকি, তো সেই কারণে আগে যেটা প্রবলেম হতো, কিছু নিতে আসতে গেলে না, আচ্ছা ঘুম পেয়েছে পাপার। আগে যেটা প্রবলেম হতো কি বলতো, যেটা হচ্ছে কিছু নিতে আসতে হলেই আমাদের অনেকটা দূর রোডে আসতে হতো। আমাকে তো না, তোমাদের দাদা ভাই আসতো আর কি। তো খুব কান্নাকাটি করছে, কান্নাকাটি বলবো না, ঘ্যান ঘ্যান করছে। কেন জানো তো, ওর প্রথমত ঘুম পেয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে ওর একটা টাইম থাকে বাইরে বেরোনোর। ওর পাপাকে রেডি হতে দেখেছে যে ড্রেস পরতে, ব্যাস ও ওর পাপার সাথে যাবে, এটাই হচ্ছে ওর, তার জন্যই হচ্ছে এরকম করছে। আমাদের দাদাভাই কিন্তু প্লেটে সব উপকরণগুলো একসাথে সাজিয়ে নিয়েছে। এই দেখো, গোটা শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে। আর একটা উপকরণ এখানে নিতে মিস করে গেছে, সেটা হলো 5 ফোড়ন। চলো এবার দেখে নাও, তোমাদের দাদাভাই কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছে, আর হালকা গরম হওয়াতে তারপরে গোটা শুকনো লঙ্কাগুলো কিন্তু আগে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তোমরাও ঠিক এইভাবেই করো, দেখবে ভালো হবে। দেখো এখন সব উপকরণগুলো কিন্তু একসাথে মিশিয়ে দিল, তারপরে হালকা
করে নাড়াচাড়া করতে হবে যাতে পোড়াটা না লেগে যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা একদম বাজে আসবে, গন্ধ আসবে আর কি। তো তোমরাও কিন্তু সেইভাবেই করবে, হালকা নাড়াচাড়া দেবে যাতে পোড়াটা না লাগে। দেখো তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দরভাবে হালকা করে নাড়াচাড়া করে উঠিয়ে দিল, তারপরে গ্রাইন্ডারে নিয়ে নিল। এখন কিন্তু এটা ভালো করে পেস্ট করতে হবে যাতে একটু দানা দানা না থাকে। এই দেখো পেস্ট হয়ে গেছে, তোমরাও ঠিক কিন্তু দেখে পেস্ট করে নিও। এবার চলে আসলো হচ্ছে চালতার সেদ্ধ করতে। তো সেদ্ধ বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, আর এটা খেয়াল রাখতে হবে সেদ্ধটা যেন খুব না হয়, কারণ দেখো চালতাটা কিন্তু অনেকে করলে কি রোদে দেয় বাড়িতে কেটে, তোমাদের দাদাভাই কিন্তু একদিনে চালতার আচার করছে, তো এটা রোদে দিতে হচ্ছে না, এটা কিন্তু সেদ্ধ করে আর হালকা সেদ্ধ করতে হবে যাতে খুব গলে না যায়, খুব গলে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো তার জন্য কিন্তু হালকা মানে সেদ্ধ করে নিল। এই দেখো আর একটু হলুদ দিয়ে দেবে, তাতে কালারটা ভালো আসবে। দেখো সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ঝুড়িতে ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছে। তো জলটা ঝরানো হয়ে গেলে তারপর চলে আসলো চালতাটা থেতো করতে। থেতো না করলে যেন চালতার আচারের মজা পাওয়া যাবে না, চালতার আচার মেন থেতো করতেই হবে। তো এখানে কিন্তু একটা প্লাস্টিকের উপর তোমাদের দাদাভাই নিয়ে নিল চালতাগুলো, আর এক এক করে নিয়ে নিয়ে কিন্তু থেতো করে নেবে। যাই হোক দেখো বেলনি দিয়ে একটু থেতো করে নেবে, প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েও উল্টে দিয়ে দিল, কারণ চালতাতে একটা লোদ লোদ টাইপের হয়, তাই তো তার জন্যই কিন্তু একটু প্লাস্টিকের উপর নিয়ে ঢেকে থেতো করে নিচ্ছে। এইভাবেই কিন্তু তোমরা থেতো করে নিতে পারো। আর এই দেখো চালতাগুলো ঠিক এইভাবেই থেতো করবে। তোমরা বুঝতেই পারছো ভালো করে, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের দাদা ভাইয়ের মতো অবশ্যই ভালো হবে। যাই হোক বন্ধুরা, এই দেখো থেতো করা হয়ে গেছে, এখন এক এক করে সবগুলো তোমাদের দাদাভাই করে নেবে। চলো তাহলে তোমরা পুরো চালতার আচারটা দেখে নাও। দেখো তোমাদের দাদাভাই কিন্তু কড়াইটা বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তারপর চালতাগুলো দিয়ে নাড়াচাড়া দিচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাতে পারিনি, হয়তো ভুলে গেছিলো, তোমাদের দাদাভাই কিন্তু এখানে সর্ষের তেল ইউজ করেছে, তোমরাও কিন্তু সর্ষের তেলই ইউজ করো, কারণ চালতার আচারে বা যে কোনো আচারে না রিফাইন তেল ইউজ করে না, সর্ষের তেলটা ইউজ করে। তারপর তোমাদের দাদাভাই অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ছিটিয়ে দিল। তোমরাও দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তোমাদের দাদাভাই কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছে। যাই হোক তাতে কি হবে, কালারটা কিন্তু ভালো আসবে। আচারে যদি একটু কালার হয় তাহলে কিন্তু দেখতে আরও ভালো হয়। যাই হোক এই দেখো এখন কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তাতে যেন সব চালতায় কালারটা চলে আসে। এই দেখো এবার চলে আসলো মেন যেটা, সেটা হচ্ছে গুড়। আচারে গুড় না দিলে আচার কিন্তু মনেই হবে না, তো সেই কারণে তোমাদের দাদাভাই কিন্তু এই যে আখের গুড় নিয়ে এসছে, আর ইউজ করতে হবে কিন্তু আখের গুড়। এখানে পরিমাণ মতো তোমরা যাতে চিটচিট হয় একটু, তার জন্য তোমরা পরিমাণ মতো কিন্তু বুঝে গুড় নিয়ে নেবে, কারণ তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম করছে, তো এবার কতটুকু লাগবে সেটা কিন্তু আন্দাজ করতে পারেনি। তো যাই হোক কোনো রকম দিয়েছে, তারপর আমাকে জিজ্ঞেস করেছে, আমি আবার বললাম আর একটু দাও ভালো হবে, তারপর কিন্তু আর একটু দিতে হয়েছে, মানে দিয়েছে। যাই হোক এই দেখো এখন কিন্তু গুড়টা দিয়ে নাড়াচাড়া দেবে, এইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে লাগবে, ঠিক আছে। জানি না তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের দাদাভাই কিন্তু এইভাবে করছে কতটা কীরকম হচ্ছে, জানি অনেকে অনেক রকমভাবে করো তোমরা, তো এইভাবে তোমাদের দাদাভাই যেহেতু একদিনে করছে আর রেসিপি দেখে করছে, তার জন্য তোমরা একটু দেখে নিও। এই দেখো এখন কিন্তু গুড়টা একটু ফুটছে দেখতে পারছো, তো ভালো করে ফুটে গেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু আচারটাকে তৈরি করতে হবে। চালতার আচার রেডি হয়ে গেছে, দেখো আর একটু গুড় দিতে হয়েছিল, তারপরে দেখো একদম অন্যরকম হয়ে গেছে। এখন কিন্তু এটা থালাতে বেড়ে নেবে, তাতে কি হবে ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু খাওয়া হবে। তো দেখতে পাচ্ছ কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর খাবারটা কিন্তু আমি টেস্ট করেছি, আমাকে তোমাদের দাদাভাই দিয়েছিল যে কীরকম হয়েছে, সব ঠিকঠাক আছে নাকি, তারপরে দেখলাম পরিমাণ সব ঠিকঠাকই আছে, বেশ ভালো হয়েছে। তোমরা কিন্তু করে এরকম দেখতে পারো একদিনে চালতার আচার কীভাবে করতে হয়। যাই হোক কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।